মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঁথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করিবি ব্যাধি জয়। জেনেটিক ডিসঅর্ডার, জননগত ত্রুটির জন্য শতকরা 40টা মানুষের মৃত্যু হয় যার চিকিৎসা নেই। একটা ভয়াবহ রিপোর্ট কিন্তু। তার জন্য বলছে লাভানাং শ্রেয় আরোগ্যম, লাভ বলে কিছু যদি থাকে সেটা হচ্ছে তার শ্রেয় লাভ হচ্ছে আরোগ্য লাভ। তাহলে এই যে জায়গাটা, এটা যদি আমাদের আর্য কৃষ্টিতে ছিল, ভোগের 3টি ভাগ আছে। একটা হচ্ছে ভোগ করা, জীবনকে উপভোগ করা, তার জন্য সুখায়ু, দুঃখায়ু, পরমায়ু। শিব ছিলেন চিকিৎসা বিদ্যার জনক, যার জন্য তার এক নাম কী আছে বলুন তো? বৈদ্যনাথ। বর্তমান আমরা সমগ্র বিশ্ব একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সবাই নিয়ন্ত্রিত হচ্ছি। বিষস্য বিষম ঔষধম, মানে বিষ থেকে বিষের ঔষধ, বিষ থেকে বিষের ঔষধ হয়, এই ফর্মুলাটা তিনি পেলেন। তখন তিনি চিন্তা করলেন তাহলে এই প্রতিষেধক কিন্তু চলবে না। তাহলে মূল প্রতিষেধকটা কি? হ্যাঁ, মূল প্রতিষেধক হচ্ছে আমি রোগকে হতে দেব না। খুব কঠিন ব্যবস্থা। আর ঠাকুর বলছেন এই তিতাব জ্বালা, এই তিতাব জ্বালায় কী হচ্ছে? এটাই কাল রূপে ধ্বংস করে মানুষকে একটা মৃত্যুর একটা হাতছানি দিয়ে দেয়। আর ঠাকুর বলছেন এই হাতছানিতে তোমরা ভুলবে না। সব প্রবৃত্তি কোথায় লাগাবে? রত থাকে ইষ্টকর্ম লয়ে, তার কাজ নিয়ে যজন ইষ্টবিধি সস্তলি সদাচার সৎসঙ্গ এইসব করে করে সময়টা অতিবাহিত করো। ওই কাল তোমাকে কিচ্ছু করতে পারবে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আপনাদের সবাইকে পরম পিতার রাতুল চরণে পুনতি জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকের একটা নতুন বিষয়ে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে, অনেকেই মাঝে মাঝে বলেন যে অসুখ কেন হয়? আমরা তো সুখে শান্তিতে বাঁচতে চাই, তাহলে অসুখ কেন হবে? আর অসুখ হলেই বা সেটা কিভাবে চিকিৎসা করা হবে? আর বর্তমান সময়ে দাঁড়িয়ে এই রোগ শোক ব্যাধি জড়ায় জর্জরিত বেশিরভাগ মানুষ। কিন্তু আমাদের ভারতবর্ষ আর্য সংস্কৃতিতে প্রত্যেককে আশীর্বাদ করা হতো, সর্বেই সুখী ন সন্তু, সর্বে সন্তু নিরাময়, মানে সবাই সুখে থাকুক, সবাই নিরাময় থাকুক, নিরোগ থাকুক, এইভাবে আশীর্বাদ করা হতো। আর এটাই আমরা মেনে চলতাম একটা সময়। কিন্তু ইদানিং কালে অসুখে আমরা খুব জর্জরিত। বর্তমান পুরুষোত্তম, আমরা যাকে আমাদের হৃদয় দেবতা পরম পিতা গুরুদেব হিসেবে মেনে নিয়েছি, তার আদর্শের অনুচরণে চলছি, তিনি একটা সহজ বানিয়ে দিলেন। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঁথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করিবি ব্যাধি জয়। এই জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে সব সমস্যার সমাধান সম্ভব। তাহলে মনটা কিভাবে দুষ্ট হচ্ছে? তাহলে একটা বাচ্চা, সে অসুস্থ,
একটা বাচ্চা, সে তার মনটা তো মানে মনটা দুষ্ট, সে করতে পারছে না, তো তাহলে তার যে ব্যাধি হলো, তার যে অসুখ হলো, তার জন্য কি সেই বাচ্চাটা দায়ী? নিশ্চয়ই না। আপনারা বলছেন হ্যাঁ বাচ্চার কি দোষ, সে তো সে কিছু বোঝে না, কিন্তু অনেক শিশু মৃত্যু হয়। বর্তমান পৃথিবীতে শতকরা 40টা অকাল মৃত্যু, শিশু শুধু নয়, অকাল মৃত্যু, যে মৃত্যুর আটকাবার জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা হয়নি। এটা রিপোর্ট। কিন্তু সেই অকাল মৃত্যু আটকাবার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা একটা গবেষণা করে দেখেছেন যে জেনেটিক ডিসঅর্ডার, জননগত ত্রুটির জন্য শতকরা 40টা মানুষের মৃত্যু হয়, যার চিকিৎসা নেই। একটা ভয়াবহ রিপোর্ট। কিন্তু তাহলে এই কথাটা, ঠাকুরের কথাটা একটু মিলিয়ে দেখলে দেখা যাবে যে মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করিবি ব্যাধি জয়। তাহলে যে সন্তানটা আজকে জন্মালো, তাহলে সেই সন্তানটা যে জন্মিয়েছেন, যে মা যে বাবা জন্মিয়েছেন, তাদের মন যদি দুষ্ট না হতো তাহলে তার কিন্তু ব্যাধিতে ভুগতে হতো না। কিভাবে? এটা একটা বিজ্ঞান, বিশাল বড় বিজ্ঞান। ঠাকুর বলছেন কন্ট্রাকশন মানে সংকুচিত। মানুষ একটা যখন মানুষ শুধু নয়, পৃথিবীতে প্রতিটি প্রজাতি যে জন্মগ্রহণ করে, প্রত্যেকটি প্রজাতি, তারা কি হয়, বীজ আর রজ তার মাধ্যমে তো জন্মায়। সেইটা বীজ এবং রজ সেটা সংকুচিত হয়। একটা বট গাছের বীজ ছোট্ট পোস্তদানার মতো, সেই পোস্তদানার বীজটাই বিরাট মহিরুহ হয়ে একটা বট গাছে রূপান্তরিত হয়। তাহলে ওর ভিতরে নিহিত থাকে, এইটাকে বলে কন্ট্রাকশন, সংকুচিত। তাহলে হয় কি, এই সংকোচন পিতা মাতা তার যাবতীয় সত্তা, শরীর মন আত্মা সব মিলিয়ে যে সত্তা, সে যাবতীয় সত্তা সংকুচিত যেভাবে করে একটা সন্তান গর্ভে আসবে, সে যেভাবে তার জীবনটাকে অতিবাহিত করবে, তাহলে সেটাই রোগ রূপে দেখা দেবে। এবার রোগ ব্যাধি যা কিছু ওর ভিতরে নির্ধারিত হয়ে থাকে। তার জন্য ঠাকুর সুন্দর বলছেন কন্ট্রাকশন, স্ট্যাগনেশন, এক্সপ্যানশন। এইভাবেই যত সৃষ্টি আছে, যা কিছু আছে, প্রত্যেকটি প্রজাতির আয়ু নির্ধারিত হয়। তাহলে এখানে কি বোঝা গেল যে মনটা দুষ্ট হলেই যে রোগের আতাল হয়, সেটা প্রমাণিত সত্য। আর ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। করে ছোট্ট একটা বাড়ির মধ্যে সব নিদান দিয়ে দিলেন। কিন্তু তাও তো আমরা সাধারণ মানুষ তো সব জানি না এগুলো। আমরা সাধারণ মানুষ এত কিছু তো জানি না, বুঝি না। আমার যদি অসুস্থ হই আমরা, তাহলে আমাদের ডাক্তারদের কাছে যেতেই হবে, চিকিৎসার দ্বারস্থ হতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে। তাই আমরা কি চাই? সুস্থ থাকতে। তার জন্য শাস্ত্রে বলছেন লাভানাং শ্রেয় আরোগ্যম। মানে আমরা অনেকে অনেক সম্পদ লাভ করি, টাকা পয়সার জন্য অনেকে পিছনে, টাকা পয়সার পিছনে ছুটি, সবাই সম্পদের পিছনে। কিন্তু দেখা গেছে আমাদের কোনো প্রিয়জন খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে আমরা টাকা পয়সার দিকে তাকাই না, সব কিছু ত্যাগ করেও আমাদের এই প্রিয়জনের আরোগ্য চাই, অর্থাৎ সে সুস্থ হয়ে উঠুক। তার জন্য বলছে লাভানাং শ্রেয় আরোগ্যম। লাভ বলে কিছু যদি থাকে, সেটা হচ্ছে তার শ্রেয় লাভ, হচ্ছে আরোগ্য লাভ। তাহলে এই যে জায়গাটা, এটা যদি আমাদের আর্য কৃষ্টিতে ছিল, আমাদের এমন ব্যবস্থা ছিল দশবিধ সংস্কারে,
একটা মানুষ যাতে অসুস্থ না হয় সেই ব্যবস্থাটাই ছিল। একটা মানুষ যাতে সুস্থভাবে জন্মায় ঋষিরা সেই ব্যবস্থা করেছিলেন। আর আমাদের যে বেদের শিক্ষা, সেই বেদের শিক্ষার মধ্যে বেদের উপবেদই হচ্ছে আয়ুর্বেদ। আমরা যে আয়ুর্বেদ নামটা শুনি, আয়ু মানে জীবনের পরিধি। আমরা যে জীবনটাকে উপভোগ করি তিন ভাগে। জীবনটাকে বলা হয় ভোগ, দুর্ভোগ এবং উপভোগ। ভোগ করা হয়, আমরা যার জন্য সুন্দর বলছেন সত্যানুসরণী ঠাকুর, ভোগের কথা তিনি বলছেন। ভোগ আমরা যখন করি, ভোগের পরিণাম কিন্তু দুঃখ। ভোগে তৃপ্তি ও বিষাদ। ভোগে তৃপ্তি হয় কিন্তু তার পরিণতি হয় বিষাদ। তার জন্য আয়ুর্বেদ শাস্ত্র বলছেন যে ভোগের তিনটি ভাগ আছে। একটা হচ্ছে ভোগ করা, জীবনকে উপভোগ করা, তার জন্য সুখায়ু, দুঃখায়ু, পরমায়ু। যে আয়ু সুখপ্রদ সেটা সুখায়ু, আর যে আয়ু ধীরে ধীরে অসুখের দিকে নিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, সেটাকে বলে দুঃখায়ু। আর যে আয়ু একবারে শেষের দিন পর্যন্ত সজ্ঞানে মানুষ দেহত্যাগ করে, তাকে বলা হয় পরমায়ু। আর ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সবাইকে সেই পরমায়ু দান করেছেন। কিভাবে দান করেছেন? আমাদের যেসব পুস্তকগুলো আছে ঠাকুরের বাণীগ্রন্থ, সে বাণীগ্রন্থর প্রতিটি বাণীগ্রন্থ আগেকার দিনে যেগুলো ছিল, তার প্রথমে একটা বাণী মুদ্রিত হয়েছিল বা এখনও আছে, দেখবেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম, ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা অনুরাগ। এই বাণীটা আপনারা অনেকেই পড়েছেন। বাণীটার শেষে সুন্দরভাবে দিল তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান। অর্থাৎ এই পরমায়ুর কথা বলছে। একটা মানুষের জীবনের চরম পরিণতি, যে পরিণতি কী হবে? তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান, যোগ যুক্ত হয়ে, ধ্যান যুক্ত হয়ে এই জীবাত্মাটাকে পরমাত্মার সাথে মিলিয়ে দেবে। সেটা হচ্ছে মহাচেতন সমুত্থান। এর নাম হচ্ছে পরমায়ু। আমরা আমাদের যে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা আয়ুর্বেদের মধ্যে ছিল। সে আয়ুর্বেদটাকে ধীরে ধীরে চরক সংহিতা, সুশ্রুত সংহিতা এর মাধ্যমে আমরা পাই। আর আমরা যাকে এই শিব বলি, শিবের আরাধনা করি, শিব পুজো করি, আমাদের ঘরে ঘরে মায়েরা করেন। শিব ছিলেন কিন্তু, তিনিই কিন্তু চিকিৎসা বিদ্যার এই মর্তধামে জনক ছিলেন। শিব ছিলেন চিকিৎসা বিদ্যার জনক, যার জন্য তার এক নাম কি আছে বলুন তো? বৈদ্যনাথ। বলে না বৈদ্যনাথ ধাম আছে না? তাহলে সেই বৈদ্যনাথ মানে বৈদ্যদের নাথ, অর্থাৎ চিকিৎসকদের যিনি শিক্ষক, তার নাম বৈদ্যনাথ। সেই বৈদ্যনাথ হচ্ছে শিব। এগুলো আমরা জানি না। তার জন্য উনি কিন্তু ওনার মানে চিকিৎসা বিদ্যার মূল জনক কিন্তু উনি। তারপর অশ্বিনী কুমার ছিলেন, তারপর আস্তে আস্তে তার থেকে এসে, এগুলো জানি না। শিব কিন্তু কৃষিবিদ ছিলেন। কৃষি, শিল্প সব কিছু কিন্তু শিব আমাদের এই মর্তধামে মানুষদের সভ্যতাকে সমৃদ্ধ করতে দিয়েছিলেন। আমরা সেগুলো ভুলে গেছি। এখন শিবকে কী বানিয়ে দিয়েছে, খুব বাজে লাগে। শিবের আরে আমাদের অনেকেই বলেন শিব তো গাঁজাখোর। শিবের কানে একটা কলকি গুজে ছবি করে শিবকে গাঁজাখোর বানিয়ে দিয়েছে। মানে কল্পনা করে এত বড় দুঃখ কোথাও রাখা যায় না। তাহলে যে আদর্শ নাই, লোকমত কাল কবলের পেছল পথ, ওই যে আদর্শটা ছিল, সেই শিবের আদর্শ আমরা ভুলে গেছি। তাই জন্য সেই শিব সদৃশ, শিব থেকে শুরু করে আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর,
সব কিছুর যে চেতন ধারা যার মধ্যে থাকে তিনি বর্তমান পুরুষোত্তম। তিনি নররূপে এসে সব এই তার মধ্যে জীবন্ত শিব থাকে, মূর্ত ভগবান, তিনি মূর্ত ভগবান। আর আমাদের যে অমূর্ত ভগবান যারা কিন্তু আমাদের সুখে রাখার জন্য চিকিৎসা ব্যবস্থা দিয়েছিল, সব ছিল। আমাদের চরক সংহিতা যদি পড়া হয় সেখানে এত সুন্দর বিধানগুলো দেওয়া আছে, আমরা কিভাবে চললে সুস্থ থাকব, কিভাবে একটা মেয়েরা চলবে, মেয়েরা কিভাবে সন্তান ধারণ করবে, মেয়েরা গর্ভাবস্থা কিভাবে পালন করবে, পুরুষেরা তাদের যে মানে 4টে স্তর থাকে, বাল্য, যৌবন, তারপরে বার্ধক্য, এই সমস্ত স্তরগুলোকে কীভাবে নির্বাহিত করবে সব কিছুর মধ্যে দেওয়া আছে। এক একটা স্তরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সব দেওয়া আছে। কেন দেওয়া? যাতে মানুষ অসুস্থ না হয়, আগে থেকে যেন সব রকমভাবে ব্যবস্থা নিতে পারে। তার জন্য সেই থেকেই এসছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এই কথাটা এসছে, প্রতিশোধ ঠাকুরও তাই বলছেন, সব জায়গায় তাই আছেন। তাহলে প্রতিশোধটা কিভাবে করব? এবার আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার ভিতরে যদি চলে আসি, তাহলে প্রথমে কি বললাম, আমাদের আয়ুর্বেদ ছিল। সে আয়ুর্বেদকে উপস্থাপনা করেছেন শিব দেবাদিদেব, তার জন্য তাকে বৈদ্যনাথ বলা হয়। তার থেকে অশ্বিনী কুমার দ্বয় এসছিল, তারপরে চরক, সুশ্রুত তাদের নাম পাই। তারা মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য সমস্ত বিধান, মানে একটা নিয়ম রেখে গিয়েছিল চরক সংহিতা, সুশ্রুত সংহিতার মধ্যে, এবার সব ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান আমরা সমগ্র বিশ্ব একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সবাই নিয়ন্ত্রিত হচ্ছি। সে আধুনিক চিকিৎসা ব্যবস্থা যদি তার জনক হচ্ছে হিপোক্রেটস। হিপোক্রেটস হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক, গ্রিস দেশের। তারই এই প্যাথিটার নাম ছিল অ্যান্টিপ্যাথি। এখন যে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন বলা হয় অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে সেখানে কোনো রকমভাবে চিকিৎসা না করে, অর্থাৎ কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করে ইঁদুর, তারপরে গিনিপিগ, এদের উপরে, মানুষের উপর পরীক্ষা করা হয়নি, করে এইগুলো করা হয়েছিল, সেইভাবে চলছিল। আর আধুনিক যে আর একটা চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসার যিনি জনক স্যামুয়েল হ্যানিম্যান, সে হ্যানিম্যান সাহেব তিনি জার্মান দেশের ছিল। তিনি ছিলেন ওই অ্যান্টিপ্যাথি অর্থাৎ অ্যালোপ্যাথি চিকিৎসার একজন কৃতি চিকিৎসক। তিনি দেখলেন তৎকালীন যে চিকিৎসা ব্যবস্থা ছিল, সেই চিকিৎসা ব্যবস্থা মানুষকে সব দিকে সমৃদ্ধ করতে পারছে না। তার জন্য তিনি কি করলেন, তিনি পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা করতে করতে তখন একটা সংস্কৃত শাস্ত্র, সংস্কৃত চিকিৎসা শাস্ত্রের বই পড়তে গিয়ে দেখলেন একটা জায়গা আছে বিশস্য বিষম ঔষধম, বিশস্য বিষম ঔষধম, মানে বিষ থেকে বিষের ঔষধ, বিষ থেকে বিষের ঔষধ হয়, এই ফর্মুলাটা তিনি পেলেন। তখন তিনি চিন্তা করলেন যে তাহলে বিষ থেকে বিষের ঔষধ যদি হয়, তাহলে বিষ খেলে বিষ দিয়ে বিষের নিরাময় করা যেতে পারে। তখন তিনি পড়াশোনা শুরু করলেন। উনি 14টা ভাষা জানতেন। কালেনের একটা মেটেরিয়া মেডিকা, সেই মেটেরিয়া মেডিকা অনুবাদ করার সময় সেখানে দেখলেন সিঙ্কোনা বার্ক। সিঙ্কোনা বার্ক সেটা হচ্ছে এমন একটা বার্ক কুইনান তৈরি হয়ে, সেই সিঙ্কোনা বার্ক যদি খাওয়া হয় তাহলে তার থেকে ম্যালেরিয়ার মতো জ্বরের উৎপন্ন হয়। উনি একটা সূত্র পেয়ে গেলেন, আর সেই সূত্র পেয়ে তিনি সিঙ্কোনা বার্ক দিয়ে সেটাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরও ম্যালেরিয়া মতো একটা রোগলক্ষণ দেখা দিল। আবার সিঙ্কোনা বার্কের মাধ্যমেই সেই ম্যালেরিয়া সারালো, বিষস্য বিষম ঔষধম। আর উনি সেটা জার্মান ভাষায় দিয়েছিলেন
সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টুর। সেই অনুকরণে উনি নতুন একটা প্রক্রিয়াকরণ করে হোমিওপ্যাথি মানে সদৃশ বিধান নামে এক বিধান তিনি মানব সভ্যতাকে উপহার দেন, নতুন নবীকরণ বিধান। আর এই বিধানে উনি কী করলেন, প্রতিটি ওষুধ মানুষের উপরে পরীক্ষা করেছেন, পরীক্ষা করে রোগ তৈরি করেছেন। আর সেই রোগী লিপি, রোগের যা হয়েছে তার যারা স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, তারা করতেন কি ওই পরীক্ষিত ওষুধের লক্ষণগুলো লিখে রাখতো। সেই লিখে 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 একটা গ্রন্থ হয়, সেটার নাম মেট্রিয়া মেডিকা। আর সেই মেট্রিয়া মেডিকার ওনার যেটা হ্যানিম্যান সাহেব যেটা পরীক্ষা করিয়েছিলেন ওষুধগুলো, সেটাই হচ্ছে আরে একটা শ্রেষ্ঠ গ্রন্থ, মেট্রিয়া মেডিকা পিউরা নামে গ্রন্থ। তাই সমগ্র পৃথিবী জুড়ে আধুনিক চিকিৎসায় একটা বিপ্লব নিয়ে এসছে হোমিওপ্যাথি। অ্যান্টিপ্যাথি যেটা আছে, অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন, তার প্রয়োজন আছে হঠাৎ। কিন্তু তাতে কি হয়, আমাদের কি কি ভুল হয়, হয়তো দেখা গেল একটা জ্বর হয়েছে, আমরা ওষুধের দোকানে গিয়ে একটা ওষুধ কিনে খেয়ে নিলাম, জ্বরটা বসে গেল, তাতে কিন্তু আমি আমার নিজের ক্ষতি করলাম। কারণ হচ্ছে এই শিক্ষাটা আমাদের অভাব আছে। জ্বর দেহের কোনো রোগ নয়, জ্বর দেহের কোনো রোগ নয়, একটা রোগের বাহ্য উপসর্গ। ভিতরে কোন রোগ আছে সেই রোগটা বোঝার জন্য জ্বরটা দেয়। সে জ্বরটাকে যদি মানে অবদমন অর্থাৎ সাপ্রেসড করে দেওয়া হয়, তাহলে ভেতরের রোগটা ভেতরেই থেকে যায়। আবার নতুন করে দেখা দেয়, তার ফলে কি হয়, তার ফলে আবার নতুন একটা রোগের সৃষ্টি হয়। তার জন্য আমাদের মানে নির্বুদ্ধিতার জন্য অনেক সময় নিষ্প্রয়োজনে ওষুধ খাওয়ার জন্য অনেক রোগ হয়ে যায়, আমরা জানি না। তার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আধুনিক যে চিকিৎসা বিজ্ঞানের যিনি অধিপতি, যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা হয়, তারাও কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে আধুনিক বিজ্ঞানটাকে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপনা করেছে। তারাও বলছেন মানুষকে সুস্থ রাখতে গেলে কীভাবে রাখা যেতে পারে, তার জন্য ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা স্বাস্থ্যের সংজ্ঞা। সেই স্বাস্থ্যের সঙ্গে বলছে মানুষ শুধু নিরোগ থাকলেই হবে না। হেলথ ইজ কমপ্লিট স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে যে সুস্থ, তাকে সুস্থ বলা চলে। শুধু অসুখ থাকলেই হবে না, অসুখ নেই কিন্তু মানসিকভাবে সে অসুস্থ, তাহলে সে অসুস্থ। তারপরে বলছে একটা পজিটিভ হেলথ, একটা সুস্থ মানুষ তার সুস্থতা দিয়ে যদি পরবর্তী প্রজন্ম একটা সুস্থ সন্তান উপহার দিয়ে যেতে পারে, তাহলে সেটাই হবে আদর্শ স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু আজকে আমরা কি দেখছি, সমগ্র বিশ্ব জুড়ে সব সিস্টেম আছে, বিজ্ঞান আছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান নিয়ে মানুষকে সুস্থ রাখার যে প্রচেষ্টা, সেই প্রচারটা সঠিকভাবে নেই। যেটা রয়েছে, আমরা বর্তমান হেলথ ডিপার্টমেন্ট কতগুলো রোগের জন্য রোগ প্রতিশোধের ব্যবস্থা করছে, যেটা ডিটিপি নামে, ডিটিপি আছে, তারপরে পোলিও আছে, এগুলো প্রতিরোধ করছে, মিজেলস আছে, প্রতিরোধ করছে, রোগ প্রতিরোধ দরকার আছে। কিন্তু সার্বিকভাবে রোগ প্রতিরোধ করতে গেলে শুধু ভ্যাকসিন দিয়ে সম্ভব নয়। যেমন ইদানিংকালে করোনা ভ্যাকসিনের একটা ডোজ বেরিয়েছে, কোভিশিল্ডের একটা ডোজ বেরিয়েছে, যে বলল যে তাতে অনেক রকম তারা ওটাকে রিজেক্ট করে দিয়েছে। তাহলে এই প্রতিষেধক কিন্তু চলবে না। তাহলে মূল প্রতিষেধকটা কি? হ্যাঁ, মূল প্রতিষেধক হচ্ছে আমি রোগকে হতে দেব না। খুব কঠিন ব্যবস্থা।
মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস করিবি ব্যাধি জয়। একটা ফর্মুলা, সেটা কীরকম ঠাকুর বলছেন যে বর্তমান যে যুগে একটা পরিস্থিতি, যেটাকে বলে দূষণের পরিস্থিতি চলছে, বিষময় পরিস্থিতি, দূষণ সর্বত্র। এর মধ্যে আমরা বেঁচে থাকবো সুস্থভাবে কিভাবে? তা ঠাকুর বলছেন এই যে নাম করলে, আজ্ঞাচক্রে ধ্যান আর নাম করলে কি হয়, রোগ জীবাণু প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে আপনারা যারা বিজ্ঞান জানেন তারা সবাই জানেন, কোনো রোগ জীবাণু যখন প্রবেশ করে সেই জীবাণুটাকে বলা হয় নক্সিয়াস এজেন্ট। সে নক্সিয়াস এজেন্ট প্রবেশ করলে কি, ওটাকে অ্যান্টিজেন বলা হয়। আর অ্যান্টিজেন যখনই প্রবেশ করলে, ভাইরাস নামে হোক, ব্যাকটেরিয়া নামে হোক, প্যারাসাইট নামে হোক, যখন প্রবেশ করে সঙ্গে সঙ্গে আমাদের শরীর করে কি, প্রতিরোধী ব্যবস্থা তৈরি করে, প্রতিরোধ করে। প্রতিরোধ করে করে কি, মানে ফ্যাগোসাইটিক অ্যাকশন বলা হয়। লিম্ফোসাইট বলে একটা শ্বেত রক্তকণিকার একটা কণিকার নাম লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইট করে কি, সে নিজে তাদের আক্রমণ করে প্রতিরোধ করার জন্য। আক্রমণ করে যদি কোনো কারণে তাদের অ্যাটাক করে অ্যারেস্ট করে ফেলতে পারে, তাহলে রোগ হয় না। তাহলে ঠাকুর বলছেন নাম করে যদি চলা যায়, ইষ্ট কর্মে যদি মত্ত হয়ে থাকা যায় শরীর ভুলে থেকে, তাহলে কি হবে, রোগ প্রতিরোধী শক্তিটা বাড়ে। আর রোগ প্রতিরোধী শক্তিটা যদি বাড়াতে পারি আমরা, তাহলে কি হবে, সদাচার, ঠাকুর বলছেন সদাচার, নাকে মুখে হাত ধুয়ে হাত ধোয়া, শারীরিকভাবে সমগ্র অঙ্গ শৌচ রাখা, যাতে ব্যাকটেরিয়া ভাইরাস এসব প্রবেশ না করতে পারে। আমরা করোনার সময় দেখলাম সবাই সদাচার মানছে, কেউ কাকে যাতে না ছোঁয়, এমন অবস্থা হয়ে গেছিলো একেবারে। সবাই একেবারে মানে আমাদের আর্য কৃষ্টিতে এগুলো ছিল, সেগুলো সবাই কুসংস্কার বলেছে, কিন্তু যখন করোনা হলো তখন তো ভয়তে কেউ কারোর একেবারে সামান্য জামাটাও ছোঁয়নি। তাহলে এটা সদাচার। তাহলে শারীরিক, ঠাকুর অনুকূল চন্দ্র সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাদা তার ঘরে, কতদিন আগে বলেছে। তাহলে সেই সদাচার যদি আমরা মেনে চলি, তার সাথে এই সাধন ভজন নাম ধ্যান যদি করি, ঠাকুর বলছেন আর ইষ্টকর্মে মত্ত থাকি, সব প্রবৃত্তিরত থাকে, ইষ্টকর্ম লয়ে সেই তো যোগী সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়ে। তাহলে কাল কি, রোগ তিতাব জ্বালা, কাল আধি দৈবিক জ্বালা, হঠাৎ হয়তো ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা, এটা আধি দৈবিক জ্বালা, এটা কাল রূপে আসে। আধি ভৌতিক জ্বালা, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে শুরু করে রোগ জীবাণু যারা, তারা আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা সব আছে তবু নাই, সব টাকা আছে পয়সা আছে কিন্তু শান্তি নেই, সুখ নেই, কিছু নেই, পরিবারে অশান্তি। আধ্যাত্মিক জ্বালা, ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি হিংসা চলছে, আধ্যাত্মিক জ্বালা। আর ঠাকুর বলছেন এই তিতাব জ্বালা, এই তিতাব জ্বালায় কী হচ্ছে, এটাই কাল, কাল রূপে ধ্বংস করে মানুষকে একটা মৃত্যুর একটা হাতছানি দিয়ে দেয়। আর ঠাকুর বলছেন এই হাতছানিতে তোমরা ভুলবে না। সব প্রবৃত্তি কোথায় লাগাবে, রত থাকে ইষ্টকর্ম লয়ে, তার কাজ, তার কাজ নিয়ে যজন যাজন ইষ্টবিধি সস্তৈলী সদাচার সৎসঙ্গ এইসব করে করে সময়টা অতিবাহিত করো। ওই কাল তোমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমার ভিতর ওই নাম, ঠাকুর বলছেন নাম যদি থাকে এই যে এই জায়গাটায়, আজ্ঞাচক্রে তার আবাস, পরম পিতার আবাস, সেখানে নামে ধ্যানে তাকে যদি জাগ্রত রাখা যায়, বলছে মৃত্যুর মৃত্যু হয়ে যায়, কাল কিছু করতে পারে না। তার জন্য ঠাকুরের চরম একটা বাড়ি, মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। সব সমস্যার সমাধান এখানেই। তো তার যে নিয়মনা, সেই নিয়মনাগুলো আমরা যদি মেনে চলি, তাহলে অসুখ বিসুখ থাকবে, থাকবে না তা নয়,
কিন্তু তাকে প্রতিরোধ করার ব্যবস্থা কিন্তু তিনি দিয়েছেন। আর সেই প্রতিরোধ যদি করতে পারি, তার নিয়ম মেনে চলতে পারি, তাহলে কী হবে? বুদ্ধি স্থির থাকবে। আর বুদ্ধি স্থির থাকলে কখন কোন ব্যবস্থা গ্রহণ করব, সেটা তিনি পরমপিত অন্তর দেবতা রূপে জ্বালিয়ে দেবেন। তার জন্য সুন্দর একটা বাড়ি দিলেন। মানুষ পাখি পোষে, তাকে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ শেখায়, কিন্তু বিড়ালে ধরলে তখন রাধা কৃষ্ণ ভুলে ট্যাও ট্যাও করে। অর্থাৎ আমরা যখন এই রোগ শোক ব্যাধি জরায় জর্জরিত হয়, তখন লোকের কথা শুনি। মানে যুগধর্মের সবাই বলবে এটা করো, ওটা করো, ওটা করো, সেটা শুনবো, কিন্তু আমার অন্তর দেবতা তার নাম ধ্যান করে তার ভিতর থেকে তিনি যে ঠাকুর বলছেন, ওই নাম ধ্যানের ভিতরে তিনি প্রত্যাদেশ দেন, ভেতর থেকে একটা প্রত্যাদেশ দেন। তার নিবেদন করতে হয় আমি এখন কি করব, বুদ্ধি স্থির হয়। আর সেই বুদ্ধি স্থির করে নিয়ে আমার এই রোগ শোক ব্যাধি জরা তিতাব জ্বালা যখন জর্জরিত হব, তখন ওই তার নাম নিয়ে যদি আমরা এগোই, তাহলে সঠিক পথে চলতে পারব। তার জন্য দরকার হচ্ছে তার প্রতি যে দৈনন্দিন যে সাধনা যজন, সেই যজনটা আমাদের সঠিকভাবে রাখতে হবে। উষানিশায় মন্ত্র সাধন রাখতে হবে, 3 বার করে সব ধ্যান করতেই হবে, থানকুনি পাতা খেতেই হবে, সকালে সন্ধ্যায় আহ্বানের সঙ্গে পূর্ণাঙ্গ প্রার্থনা করতেই হবে, একটু হাতে তালি দিয়ে নাম ধ্যান কীর্তন এসবগুলো করতেই হবে, তার সদ্গ্রন্থ পঠন পাঠন করতেই হবে। আর এগুলো করে যদি সদাচারী থেকে সত্তাপোষণ নিরামিষ আহার গ্রহণ করে আমাদের মধ্যে পরম পিতার আবাসস্থল রয়েছে, সেই পরম পিতার আবাসস্থলটাকে মন্দির ভেবে, শ্রীবিগ্রহ মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, সেই শ্রীবিগ্রহের মন্দিরে তার আবাসস্থল এই মনে করে যদি আমরা চলি, তাহলে এই শরীরটাকে সঠিক রাখতে পারবো। কারণ শরীরের মালিক যিনি পরম পিতা, তাকে আমি সুস্থ রাখবো, সেই দায়িত্ব আমি নিয়েছি, আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। জয়গুরু, সবাই ভালো থাকবেন, সবাই আমার প্রণাম নেবেন। বন্দে পুরুষোত্তমম।